নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এটি আমার প্রথম ভিডিও, আমার চ্যানেলের প্রথম ভিডিও এটি, তাই আপনাদের সহযোগিতা একান্তইভাবে চাইছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, আপনাদের মতামতও জানাবেন। আজকে আমার এই প্রথম ভিডিওতে, ঘরোয়া রান্নাঘরের প্রথম ভিডিও এটাই হলো যে আলুর চোখা। আমাদের বাঙালিদের যতই মাছ মাংস যা কিছু হোক, একটু ডাল আর আলুর চোখা হলে আর কিচ্ছু লাগে না। এমনকি অনেকে পান্তা ভাতের সঙ্গেও আলুর চোখা ভীষণ ভালো খায়, এবং তার সঙ্গে ঘি ভাত আলু সেদ্ধ, সেই আলু সেদ্ধটাকে এরকম শুধু সাদামাটা না বানিয়ে আমরা আলুর চোখা বানিয়ে খেতেই পারি। তো আজকে সেরকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই এটা করে জানাবেন খেয়ে কেমন লাগলো। আমি তো নিশ্চিত যে এটা আমাদের প্রত্যেকটা বাঙালিদের ভীষণ পছন্দের এবং খুব মুখরোচক একটা পদ। ভাতের সঙ্গে খেলে অত্যন্ত ভালো লাগে, আর কিচ্ছু লাগবে না, কথা দিচ্ছি। তো আসুন দেখে নিই কীভাবে আলুর চোখা বানানো হলো। শুরুতেই আমি 5টা আলু নিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের কতটা কি লাগবে সেই পরিমাণ মতো আলু নিয়ে নিতে পারেন। এমনি আমি আলু 5টা নিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে টুকরো টুকরো করে নিলাম যাতে সেদ্ধ করতে সুবিধে হয়। কুকারে দিয়ে দিচ্ছি ওই টুকরো করা আলুগুলোকে। কুকারে সবকটা আলু ভালো করে সেদ্ধ করতে হবে, সেই জন্য কুকারে আগেই দিয়ে নিচ্ছি সবকটা আলু। এরপরে কুকারে ভালো করে জল দিয়ে দিচ্ছি ওই আলু সেদ্ধ করার জন্য। যতটা সম্ভব আলু বুঝে তার পরিমাণ মতো জল ভালো করে দিয়ে দিতে হবে। এবার সেদ্ধ করার জন্য কুকারের ঢাকনা আটকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সেদ্ধ হতে থাকুক আলুটা। কুকারে সিটি দিয়ে দিয়েছে, তার মানে সেদ্ধও হয়ে গেছে আশা করি। তো চলুন এবার দেখে নেওয়া যায়। হ্যাঁ, একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, আলুগুলোকে জল থেকে আলাদা করতে হবে। তো সেটাই এখন করে নিই। আলুগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে ছেঁকে আলুগুলোকে একটু অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে অনেক সময় একটু ওই ফুটো ফুটো যে বাটিগুলো থাকে সেগুলোতেও আলুটা ঢেলে নিতে পারেন, তাহলে ভালো করে জলটা ঝরে যাবে। বেশিক্ষণ সেদ্ধ করবেন না, তাহলে আবার আলু সেদ্ধটা কেমন যেন হয়ে যায় একটা। তো বেশি সেদ্ধ করবেন না। আর এখন ভালো করে আলুটাকে চটকে নিচ্ছি। আলুটা ঠান্ডা থাকলে তো মাখতে কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু একটা ট্রিক, যে যখন আলুটা গরম থাকবে ওই অবস্থায় যদি আপনাদের আলুটাকে মাখতে হয়, তো এটা অনেকেই জানবেন। আর যারা জানেন না তাদের জন্য এটা একটা ট্রিক, যে একটা কোনো গ্লাস নিয়ে নেবেন, গ্লাসের পেছন দিক দিয়ে ভালো করে সেটাকে সেদ্ধটাকে মেখে নিতে পারবেন। এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লঙ্কা কুচিটাকে আরও ছোট ছোট কুচি করে নিতে পারেন। আমি শুধু লঙ্কাগুলোকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আর অল্প পরিমাণ পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম। তেল পেঁয়াজের মতো করে মোটামুটি পরিমাণ, যাতে পেঁয়াজটা ভাজা যায় সেরমভাবে সেই পরিমাণে তেল দিয়ে নেওয়া হলো। এবং এবার তেলটা গরম হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে এবার তেলটা যখন ধোঁয়া উঠে যাবে, তেলটার যখন এরমভাবে ধোঁয়া উঠে যাবে, তখন তাতে পেঁয়াজ এবং লঙ্কাগুলো, চাইলে তোমরা লঙ্কা কুচিও দিয়ে নিতে পারো, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালো করে সেখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ, পরিমাণ মতো হলুদ, এবং তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো যে যেরকম খাও সেই রকম। এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, তোমরা যেন কিছু মনে করো না, তোমাদের কিন্তু আপনি বলতে বলতে আমি কখন খেয়ালে তুমি বলে ফেলেছি। আর তুমি বললেই বড্ড বেশি নিজের মনে হয়, তো সেই জন্যই তোমাদেরকে তুমি বলছি। আশা করি তোমরা কিছু খারাপ মনে করবে না। যাই হোক, তো পেঁয়াজটা ভালো করে, খুব ভালো করে ভেজে নিতে হবে। এবং
কালো কালো করে নয়, একটু লাল লাল করে মতো ভেজে নিতে হবে। আর এই যে দেখছো আমি তেল কিন্তু খুব কম দিয়েছি, সেই জন্যই অনেক সময় কড়াইয়ের তলায় লেগে যায়। আর তেল আমি তো বলবো একটু কম খাওয়াই ভালো শরীরের জন্য। তাতে একটু কড়াইতে যদি লেগেও যায় সেটা একটু নাড়াচাড়া করলে উঠে যায়, ওটা কোনো অসুবিধে হয় না। দেখেছো তো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। যেটুকু একটু বাকি আছে, আসলে ওই যে বললাম তেল কম দিয়েছি, সেই জন্য কড়াইতে যাতে লেগে না যায় বারবার করে একটু নাড়াতে হচ্ছে। আর একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ ভাজাটা কড়াই থেকে ওই যে মেখে রাখা আলু সেদ্ধ করা আছে ওর মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। সবটা ঢেলে দিলাম। এইবারই হচ্ছে আসল খেলা। এইবার ভালো করে ওই পেঁয়াজটা দিয়ে, একটু অবশ্যই ঠান্ডা হওয়ার পরে করো, না হলে হাতে বড্ড গরম লাগবে। তো যাই হোক, পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে আলু সেদ্ধটা ভালো করে মাখতে হবে। আলু সেদ্ধয় যদি কখনো কখনো একটু আস্ত আস্ত থাকে সেটাকেও ভালো করে টিপে টিপে একদম সেদ্ধ, যাতে মাখা আলু সেদ্ধ মাখা যেরকম হয় ওরকম করে নিতে হবে। লঙ্কা টঙ্কাগুলোও তোমরা চিপে নিতে পারো। আর যদি তোমরা কেউ যেরকম ডিমের অমলেটে দেওয়া হয় ওরকম কুচি করে যদি নাও তাহলে তো আর কথাই নেই। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের সকলের পছন্দের আলুর চোখা। তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমরা জিভে জল আটকাতে পারবে না, ভীষণ ভালো লাগবে খেতে, এবং তোমরা বারবার করে খাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো, এটা আমার প্রথম ভিডিও, তাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং তোমাদের কাছের মানুষদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। আর যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকন যেটা আছে সেটাতেও প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই আমার নতুন চেষ্টা। সবাই খুব ভালো থেকো, পাশে থেকো।